প্যারে হাজরিন, এমনি করে প্রত্যেকটা রাসূলের রিসালাত ছিল আল্লাহ প্রদত্ত এক একটা বিশেষ নিয়ামত। প্রত্যেকটা আউলিয়া কেরামের কারামত ছিল আল্লাহ প্রদত্ত একটা বিশেষ নিয়ামত, যেগুলো সাধারণ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য না। কারণ তাদেরকে আল্লাহ তাআলা বন্ধু বলে ঘোষণা দিয়েছেন, তাদের দুনিয়াও ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। ঠিক কিনা? তাদের দুনিয়াও ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। এখন সচেতনতার জন্য আমি একটা কথা বলতেছি। এই পৃথিবীতে আপনি এখন ইন্টারনেটের যুগ, চার্জ দিলে দেখবেন সমস্ত নবী রাসূল, ইব্রাহিম নবী বলেন চার্জ দেন, প্রত্যেকটা নবী রাসূলের রওজা মাজার নির্মাণ আছে। আমরা হকের পক্ষে যেটা সঠিক সেটা তুলে ধরি, বাতিলকে প্রশ্রয় দিই না। কিন্তু আল্লাহ রসুলের সেখানেও কিন্তু ওনার রওজাটা আমাদের সাধারণ মানুষের মতো না। হযরত ইমাম হাসান, হোসেন, আলী, ওনাদের রওজাটা কিন্তু আমাদের সাধারণ মানুষের মতো না। যিনি সুলতানুল ওলি খাজা মঈনুদ্দিন চিশতি, ওনার রওজাটা কিন্তু আমাদের সাধারণ মানুষের না। যিনি সমস্ত পীরদের সর্দার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার মাজারটা, ওনার রওজাটা কিন্তু সাধারণ মানুষের মতো না। কারণ ওনারা মানুষটাই ব্যতিক্রম ছিলেন, সম্মানিত ছিলেন। এই জন্য আল্লাহ তাআলা ওনাদের জন্য ইন্তজাম করেছেন। কুত্তা ফেতিয়ালের কখনো এগুলো হয় না, নমরুদের কখনো রওজা হয় না, মাজার হয় না, সাদ্দাদের কখনো হয় নাই। এই জন্য আমি সচেতনতার জন্য একটা কথা বলতেছি। ইমাম বুখারী ইন্টারনেটে চার্জ দেন, ওনার মাজার দেখতে পাইবেন। হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইন্টারনেটে চার্জ দেন, ওনার মাজার দেখতে পাইবেন। তার মানে যারা বিশেষ সম্মানিত, আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত একটা স্থানের পরিবেশ করে দেয়, রওজা, জিয়ারতের একটা স্থান করে দেয়, এবং সেইখানে অনর্গল আল্লাহর রহমত বর্ষিত হইতে থাকে। এই জন্য পেয়ারে হাজরিন, সেইখানে যেগুলো অশ্লীলতা হয়, যদি বেহায়াপনা হয়, যদি কোনো ইসলাম বিরোধী কাজ হয়, শরিয়া বিরোধী কাজ হয়, এই জন্য আপনার মসজিদে আপনি এসেছেন নামাজ পড়তে, কিন্তু মসজিদে আসলেন আপনার জুতা চুরি হইল, এর জন্য কি আপনি মসজিদ ভেঙে ফেলবেন? মসজিদে আগুন লাগিয়ে দিবেন? মসজিদে আসছেন, জুতা চুরি হয়েছে, চোরের কাম চোরে করছে, মসজিদের কোনো দোষ আছে? ইমাম সাহেবের কোনো দোষ আছে? যাদের সূক্ষ্ম মস্তিষ্ক আছে, একটু চিন্তা করার বিষয় এগুলো। চতুর্দিকে আজ কি হচ্ছে, ইন্টারনেটের যুগ, সব দেখা যাচ্ছে হাতের মধ্যে। আপনার শরীরে বিষাক্ত সাপে ধ্বংসন করছে, এই জন্য আপনি কি শরীরটা নষ্ট, পায়ে কামড় দিচ্ছে, আপনি কি পা কেটে ফেলে দিবেন? আপনার হাতে যে কোনো জন্তু কামড় দিয়েছে, আপনি হাত কেটে ফেলে দিবেন? না, চিকিৎসা করাবেন। প্রত্যেকটা নবী রাসূল আউলিয়া কেরামের স্থানে, রওজা মোবারকে, মাজার মোবারকে যদি কেউ শরীয়ত বিরোধী কোনো কাজ করে, যারা করতেছে তাদেরকে আমাদের উচিত পরামর্শ দেওয়া এবং হেদায়েতের নসিহা করা, যে ভাই এগুলো এভাবে না, এভাবে হইলে সুন্দর হয়। যারা কমিটি আছে তাদের সাথে পরামর্শ করা, তাদের সাথে বসা, যে ভাই এই কাজগুলো শরীয়ত বিরোধী, এগুলো চেঞ্জ করে এমনি এমনি করেন, আউলিয়া কেরামের সম্মান নষ্ট করবেন না। এভাবে তাদেরকে দিনের দাওয়াত পৌঁছে দেওয়া, তাদেরকে ভালোবাসার মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে তাদেরকে শুধরিয়ে দেওয়া, এবং আউলিয়া কেরামের মাজারগুলো আর নবী রাসূলের রওজাগুলোকে আমাদের সংরক্ষণ করা, যত্ন করা, এবং সেগুলো জিয়ারতের স্থান, রহমতের ভান্ডার, সেগুলোকে আমরা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সেগুলোকে মর্যাদা দিয়ে ওই রহমতের স্থানগুলোকে কাজে লাগিয়ে যখন আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব, দোয়া করব, ওনাদের উসিলা দিব, আল্লাহ ওনাদের দোহাই দিব, আল্লাহ তাআলা মেহেরবানি করবে। কারণ ওনারা আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ নাই। ওনাদের উসিলা দিলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। কোরআনে বলেছেন আল্লাহ তাআলা উসিলা ছাড়া কিছুই করেন না। এই জন্য পেয়ারে হাজরিন, আমার কর্তব্য সত্য প্রকাশ করে দেওয়া। বাতিল আজকে চতুর্দিকে, জেনে রাখবেন, কখনো কোনো উচ্ছৃঙ্খলকারী, উগ্রবাদী কখনো ইসলামের কেউ হতে পারে না। যদিও মুখে দাঁড়িয়ে থাকে, মাথায় পাগড়ি থাকে, যদিও সার্টিফিকেট থাকে আলেমের, যদি উগ্রবাদী হয়, সে কখনো আলেম হইতে পারে না। সে আল্লাহর রসুলের কেউ না, সে ইসলামের কেউ না, দুশ্মন। যেরকম এজিদের দলও কিন্তু 3000-এর উপরে ছিল। এই জন্য পেয়ারে হাজরিন, আমরা এগুলো চতুর্দিকে যার যতটুকু সাধ্য আছে এগুলোর প্রতিবাদ করব। এই সমস্ত বাতিল যাতে এই হক্কানি
আউলিয়া কেরাম তাদের দরবারগুলোকে কখনো ক্ষতি করতে না পারে, আমরা সেদিকে ইমানই দায়িত্ব নিয়ে আমরা সে খেয়াল রাখবো। কারণ সেখানে অশ্লীল, আমি আবার বলতেছি, ইসলাম বিরোধী কিছু হলে সেটার যে কমিটি আছে কমিটির সাথে আমরা পরামর্শ করি, কমিটিকে দাওয়াত দেই এবং তাদেরকে সঠিকটা বুঝিয়ে দেই। এই জন্য এর মানে এই না আমার শরীরে কোনো বিষাক্ত জন্তু কামড় দিয়েছে আমি শরীরটা কেটে ফেলে দিব, তার মানে সেটা সাধারণ কেউ না, সেটা অবশ্যই আল্লাহর বন্ধু। আল্লাহ কোরআনে কিন্তু প্রমাণ দিয়ে দিয়েছেন, হাদিসে প্রমাণ দিয়ে দিয়েছেন। এই জন্য যারা এগুলো করতেছে অথবা করার চিন্তা ভাবনা নিয়ে আছে তাদের বিচার হয়ে যাবে, 100তে 100 বিচার হয়ে যাবে, কোনো সন্দেহ নাই বিচার হয়ে যাবে। হয় ছেলের ক্ষেত্রে হবে, নয় মেয়ের ক্ষেত্রে হবে, নয় নাতির ক্ষেত্রে হবে, দুনিয়াতেই তাদের বিচার হবে, কোনো সন্দেহ নাই। কারণ যারা আল্লাহর ওলির সাথে দুশ্মনী করে তাদের সাথে শুধু দুশ্মনী আল্লাহ করেন না, তাদের সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেন। কারণ আল্লাহ ওলিদেরকে চিন্তামুক্ত বলেছেন, ভয়মুক্ত বলেছেন, ওনাদের কিছুই হবে না। কিন্তু যারা এগুলো করতেছে তাদের কপালটা পড়ে গেছে। জেনে রাখবেন এই দুনিয়াতেই তারা হয় অ্যাক্সিডেন্টে মারা যাবে, পথে গলে মারা যাবে, অন্যথায় নাতি নাতকুর ছেলে মেয়ে একটা দিয়ে আল্লাহ তালা তাদেরকে এর প্রাপ্তিত্ব আল্লাহ তালা দিবে। এই জন্য এই সমস্ত পাপ কার্য থেকে, এই সমস্ত অজ্ঞতা থেকে, এই সমস্ত উগ্রবাদী থেকে আল্লাহ তালা আমাকে আপনাদেরকে হেফাজত করুক এবং সকলকে সঠিক ঈমান ধারণ করে সঠিক আহলে সুন্নাতুল জামাতের পথে, সঠিক জান্নাতের পথে অবধারিত করুক, পরিচালিত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ পড়ি নাই, যারা সুন্নাহ পড়েন।